শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যম কথার মধ্যে যে কিছু বিষয় আছে আমি সংক্ষেপে আপনাদের শ্রবণ করাবো, মানে স্পর্শ করব মাত্র। এখানে মাহাত্ম্যম কথায় জ্ঞান ভক্তি বৈরাগ্যর বর্ণন রয়েছে এবং গোকর্ণের উপাখ্যান রয়েছে। গোকর্ণ উপাখ্যান, আমরা গোকর্ণ উপাখ্যানের মধ্যে যে গোকর্ণ মহারাজ আত্মদেব ব্রাহ্মণকে উপদেশ দিয়েছিলেন সেই উপদেশ শ্রবণ করব। অর্থাৎ আত্মদেব ব্রাহ্মণের পুত্র ছিল ধুন্ধুকারী, পুত্রের নাম ছিল ধুন্ধুলি। এই ধুন্ধুকারী এত দুষ্টু ছিল, এত বদমাশ ছিল, পৃথিবীতে যত রকমের পাপ, সমস্ত পাপ সে করেছে, এমন কোনো পাপ নেই যে সে করেনি। মানুষকে মেরে ফেলা, জীব হত্যা করা, চুরি করা, ডাকাতি করা, ঠকবাজি করা, মিথ্যা কথা বলা, যত রকমের পাপ ধুন্ধুকারী করেছিল। এই জন্য ধুন্ধুকারীর পিতা আত্মদেব ব্রাহ্মণ দুঃখী হয়েছিলেন। দুঃখী হয়ে একদিন বসে বসে কাঁদছিলেন। যখন বসে বসে কাঁদছিলেন সেই সময়ে এহেন অবস্থাতে গোকর্ণ মহারাজ গেলেন আত্মদেব ব্রাহ্মণের কাছে, গিয়ে বললেন, পিতা তুমি কেন কাঁদছো? তখন আত্মদেব ব্রাহ্মণ বলছেন যে পুত্র দেখো না, তোমার যে ভাই ধুন্ধুকারী এত বদমাশি করে, এত দুষ্টমি করে, লোকের ঘরে গিয়ে চুরি করে এবং লোকের ঘরে আগুন লাগিয়ে দেয়, লোকের ঘর বাড়ি জ্বালিয়ে দেয়, বিভিন্ন রকমের জ্বালা যন্ত্রণা দিচ্ছে সবাইকে। আমি কি করব? তাকে ছাড়তেও পাচ্ছি না, তাকে ত্যাগ করতেও পাচ্ছি না। তখন গোকর্ণ মহারাজ বললেন, দেহে স্থিমাংস রুধিরে ভীমতিম তেজতম জায়া সুতাদিষু সদা মমতাম বিমুঞ্জ পশ্যানিশম জগদিদম ক্ষণভঙ্গুনিষ্ঠম বৈরাগ্য রসিকো ভগবভক্তি নিষ্ঠ। গোকর্ণ মহারাজ বললেন, হে পিতাজি, দেহে স্থি মাংস রুধিরে ভীমতিম তেজতম। হে পিতাজি, এই যে আমাদের শরীর, আমাদের যে দেহ, এই দেহের মমতা ছেড়ে দাও, শরীরের মোহ ছেড়ে দাও, এতে মমতা করো না। এ নশ্বর শরীর, এ শরীরের যখন মৃত্যু হবে এর কি গতি? বলে এ শরীরের গতি হচ্ছে জ্বালিয়ে দিলে ছাই হয়ে যাবে, কোথাও ফেলে দিলে কুকুরে শৃগালে একে খাবে, কোথাও ফেলে দিলে জঙ্গলে পোকা হয়ে যাবে শরীরে। এই জন্য এই শরীরের যে মমতা, মোহ, এই মোহকে তুমি ছেড়ে দাও এবং পুত্রের যে মোহ,
পুত্রের মোহ, ধুন্ধুকারী আমার পুত্র, এই পুত্র মোহকেও ছেড়ে দাও, স্ত্রীর মোহকেও ছেড়ে দাও। বলে ছেড়ে দিয়ে কি করবে? ছেড়ে দিয়ে তুমি বৈরাগ্যের আশ্রয় গ্রহণ করবে, বৈরাগ্য ধারণ করবে। বৈরাগ্য ধারণ করে তুমি ভগবানের ভজন করো, ভগবানের চরণকে আশ্রয় করো, ভগবানকে ডাকো। পিতাজি, এই সংসারে কেউ আপন নয়। ধর্ম ভজস্ব সততম তেজ লোক ধর্মান। তুমি ধর্মের ভজন করো, লোক ধর্মকে ছেড়ে দাও। এবার ধর্ম কি, লোক ধর্ম কি? ধর্ম কাকে বলে, লোক ধর্ম কাকে বলে? আপনারা ধ্যান দিয়ে শুনবেন। লোক ধর্ম হচ্ছে আপনারা বিভিন্ন প্রকারের অনুষ্ঠান করছেন, দুর্গা পূজা করছেন, শিবের পূজা করছেন এবং বিবিধ প্রকারের দেবতাদের পূজা করছেন, দেবতাদেরকে সন্তুষ্ট করছেন। সন্তুষ্ট করে তাদের কাছে কি চাচ্ছেন? মা দুর্গার কাছে কি চাচ্ছেন? হে মা, সন্তান দাও, টাকা দাও, পয়সা দাও, ঘর দাও, বাড়ি দাও, স্ত্রী দাও, পতি দাও, বিবিধ প্রকারের কামনা করছেন। আর মা দুর্গা দিয়েও দিচ্ছেন, মা দুর্গা দিতেও পারেন, সামর্থ্যবান মা। এইবার আপনাদের দিয়ে দিল, কিন্তু তার ফল কি হলো? সংসারের বন্ধনে আবদ্ধ প্রাপ্ত হলো, সংসারের বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম। ভগবানের ভজন ভুলে গেলাম, ভগবানের আর চিন্তন করছি না, ভগবানের ভজন করছি না, ভগবানকে ডাকছি না। এ লোক ধর্ম। যেই ধর্মের দ্বারায় সংসার বন্ধন প্রাপ্ত হয় তাকে লোক ধর্ম বলা হয়। আর ধর্ম যেই ধর্মের দ্বারায়, যেই কর্মের দ্বারায় ভগবত প্রেম প্রাপ্ত হয়, ভগবান প্রাপ্ত হয়, সেটাই হলো ধর্ম। এই জন্য এখানে গোকর্ণ বলছেন ধর্ম ভজস্ব সততম তেজ লোক ধর্মান। তারপরে কি বলছেন? সেবস্ব সাধু পুরুষাঞ্জহি কাম তৃষ্ণাম। হে পিতাজি, তুমি সাধু পুরুষদের সেবা করো, সাধু পুরুষদের সেবা করো। সাধু পুরুষদের সেবা করলে কি হবে? আমাদের ভিতরে যে কামনা বাসনা রয়েছে বিবিধ প্রকারের, এই কামনা বাসনাগুলো নষ্ট হবে, দূরে সরে যাবে। কামনা বাসনাকে, এই ভোগ লালসাকে দূর করার একটি উপায় কি? সাধু সেবা, বৈষ্ণব সেবা। এই সাধু সেবার দ্বারায় কাম তৃষ্ণাকে দূর করো, গোকর্ণ মহারাজ বলছেন। আর কি বললেন? অন্যস্য দোষ গুণ চিন্তন মাস মুক্তা। হে পিতাজি, অন্যের দোষ গুণ দেখবে না, চিন্তন করবে না। কেন বললেন? আচ্ছা বলুন তো, দোষ দেখা তো পাপ। শাস্ত্রে বলা হয়েছে আপনি যদি কারো দোষ দেখেন, আপনি যার দোষ দেখবেন তার দোষগুলো এসে আপনার ঘাড়ে চাপবে। শাস্ত্রে স্পষ্ট রূপে বলা হয়েছে, যার আপনি দোষ দেখবেন তার দোষগুলো আপনার ঘাড়ে এসে চাপবে। যার আপনি নিন্দা করবেন তার দোষগুলো আপনার ঘাড়ে এসে চাপবে। এই জন্য গোকর্ণ মহারাজ নিজের পিতা আত্মদেব ব্রাহ্মণকে বলছেন যে তুমি কারো দোষ দেখবে না পিতাজি। তুমি যখন ভজন করতে যাবে, ভগবানের আরাধনা করতে যাবে, তপস্যা করতে যাবে, তো কারো দোষ দেখবে না। অন্যস্য দোষ গুণ চিন্তন মাসু মুক্তা। অন্যের দোষ দেখা, অন্যের অপরাধ দেখা
অন্যের পাপকে দেখা, তার পাপগুলোকে, তার দোষগুলোকে গ্রহণ করা। এখানে গুণেরও কথা বলা হয়েছে, যে তুমি কারো গুণও দেখবে না, কারো গুণ চিন্তন করবে না। দোষ দেখা তো পাপ, তাহলে গুণ দেখাও কি পাপ? কারো যদি আমরা গুণ দেখি তো এ তো ভালো কথা, কিন্তু গোকর্ণ মহারাজ গুণ দেখতেও মানা করছেন। ধরুন একজন নেতা খুব ভালো কাজ করছে, খুব ভালো কাজ করছে, দেশের জন্য, গ্রামের জন্য, মানুষদের জন্য খুব ভালো কাজ করছে। এবার আমরা তার গুণ দেখছি, বলে তার যে আমরা গুণ দেখব, ও তার প্রতি আমাদের যে আসক্তি, আমাদের যে মন চলে যাবে। যেই মন ভগবানকে দেওয়ার দরকার, যেই আসক্তি ভগবানের চরণে হওয়ার দরকার, সেই আসক্তি ওই নেতার প্রতি হয়ে যাবে। এই জন্য গোকর্ণ মহারাজ সাবধান করছেন আত্মদেব ব্রাহ্মণকে, যে পিতাজি তুমি কারো দোষও চিন্তন করবে না, দোষেরও চিন্তা করবে না, গুণেরও চিন্তা করবে না। যদি দোষ দেখতে হয় কৃষ্ণের দোষ দেখবে, যদি গুণ দেখতে হয় কৃষ্ণের গুণ দেখবে, তাহলে তোমার মঙ্গল হবে। অন্যস্য দোষ গুণ চিন্তন মাসু মুক্তা। আর কি বললেন? সদা সেবা কথা রসো মোহ নিতরাম পিবতম। হে পিতাজি, সদা সর্বদা তুমি ভগবানের সেবা করবে, সাধু বৈষ্ণবদের সেবা করবে, এবং সদা সর্বদা সর্বক্ষণ ভগবানের কথা শ্রবণ করবে। ভগবানের কথা শ্রবণ করবে। ভগবানের কথা শ্রবণ করলে কি হবে? ভগবানের প্রতি প্রেম, এই প্রেমের আবির্ভাব হবে। বলো ভক্তবৎসল ভগবান কি জয়।